দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি? जन्नत रानी माँ फातिमा, जन्नत रानी माँ फातिमा करोना बयान। धीरे धीरे चले नबी ईदगाहर मैदान। पिता अमर शेरे खुदा, माता जन्नत रानी, नाना अमर कमली वाला मक्की मदनी। पिता अमर शेरे खुदा, माता जन्नत रानी, नाना अमर कमली वाला मक्की मदनी। ओगो लुटिबे केमने शान ए जिद मारवान। धीरे धीरे चलें नबी ईदगाहर मैदान। फेरात नदी बंद करे मिटबे की मनेर आशा। 3 दिन केन 7 दिन रइब मोरा पिपासा। फेरात नदी बंद करे मिटबे की मनेर आशा। 3 दिन केन 7 दिन रइब मोरा पिपासा। करबलाते शहीद होए, करबलाते शहीद होए बचाबो ईमान। धीरे धीरे चलें नबी ईदगाहर मैदान। कम्पिटिशन चलছে मुमिन हाथ लेखा लेखी। कार लेखा भालो मा बोलो गो देखी। कम्पिटिशन चलছে मुमिन हाथ लेखा लेखी। काहार लेखा भालो ओ गो मा बोलो ना देखी। तारीखे जार घोषणा, तारीखे जार घोषणा दुई जनार समान। धीरे धीरे चलें नबी ईदगाहर मैदान। अल्लाहुम्मा। আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকে। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিই আমরা। আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438। मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। আমি আমিনউদ্দিন, আপনারা চিনেছেন, দেখেছেন। এখন আমি যদি আমাকে না চিনতে পারি তো আমি আমার নবী চিনব কেমনে, রব চিনব কেমনে?
নিজেকে চেনো। আব্বাজি আমার, এ হাত নিজের গোলাম বানাও, চোখ নিজের তাবে করো, নফস নিজের তাবে করো, তারপরে তুমি মানুষ খাঁটি হবে। কিভাবে করবে? আল্লাহ পাক বলছেন, আমি যাদের হেদায়েত দেই। কোরআনুল মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের গুমরাহ করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যারা, আল্লাহর কোরআন মোতাবিক হেদায়েত প্রাপ্ত তারা। যারা মুর্শিদ পায়নি এরা হেদায়েতের উপরে নাই, এদের নামাজ রোজা সব বেকার। কেন? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আমাকে এটা প্রথমেই বলতে বলেছে, কারণ এইটাই নাকি আপনারা সারাদিন চালাচ্ছেন। আমি এসেছি, অনেকে তো যারা দেখেছে বলছে, আমিনুদ্দিন এসেছো তো নাকি, আমাকেই জিজ্ঞাসা। আচ্ছা, এখন তো বোঝা যাবে না, তবে স্টেজে গেলে বোঝা যাবে, কারণ এসেছি তো এই পোশাক তো না, চিনতে পারছে না। আর এটা স্বাভাবিক কথা, দেখিনি যখন সন্দেহ তো থাকবি। আর যাকে মোটে পাওয়া যাচ্ছে না, হঠাৎ 48 ঘন্টার মধ্যে এসে যাবে, তো ভাবা যায়, বুঝতে পেরেছেন? এই জন্য সন্দেহ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু চিন্তার কারণ নাই। আল্লাহ নিয়ে এসেছেন, হাওড়া জেলার জলসা মিস হয়েছে বলি আল্লাহ এখানেই রুজি লিখেছে, নইলে হতো না। আজকে কয় তারিখ? 2 আছে আর 1 আছে। আমার দাওয়াত 1 তারিখে ছিল না, 2 তারিখে উঠেছি। 1 তারিখে দাওয়াত, 2 তারিখে উঠেছি। কি চিন্তা নেই। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাফা জুব্বা সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ধরলাম, পড়লাম, হলো না। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর,
আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ হচ্ছে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর। জোরে বলুন, নামাজ হলো কাদের? নামাজ হয়েছে নবীওয়ালাদের, আল্লাহওয়ালাদের, আহলে পাক ওয়ালাদের। গোলামে আহলে বায়াতের নামাজ সঠিক, গোলামে রাসূলে পাকের নামাজ সঠিক, আর গোলামে ইবলিস, গোলামে ইয়াজিদ তারা হলো বাতিল। আব্বাজি আমার, আমরা রাসূলে পাকের গোলাম নাকি বলেন? নবীর দিওয়ানা, মাস্তানা, কিন্তু নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না। সুদ খেয়ে যদি মসজিদে যায় তাহলে তাকে বসার জায়গা ভালো দেওয়া হয়, আর মদ খেয়ে যদি কেউ আপনার মসজিদে যায় তাকে ঢুকতে দেয় না। সুদ হারাম, মদ হারাম। সুদ খেয়ে গেলে মসজিদের সেক্রেটারি হবে, আর মদ খেয়ে গেলে বাইরে বাবা ওখান থেকে মার হবে। সুদ করে জায়গা ভালো। যদি মানুষকে জাহান্নামী বানাতে হয় তো মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার বানিয়ে দেবেন, খুব তাড়াতাড়ি জাহান্নামী বনে যাবে। এরা মনে করে খুব ভালো কাজ না, সেক্রেটারি হয়েছে, ক্যাশিয়ার হয়েছে, এক ওয়াক্ত নামাজ নাই। এই করে কোনো লাভ নাই। আবার নাম দিয়েছে কি দিগনা নুরিয়া খাজা গরিব নওয়াজ। মাদ্রাসার উন্নতি, মাদ্রাসা কত সুন্দর। খাজা গরিব নওয়াজ, যিনি হাসান হোসাইনি আওলাদ, যিনি ভারতের রাজা, গরিবের খাজা। ভারতবর্ষের যত রাজা আছে সকল মহারাজা হযরত খাজা গরিব নওয়াজ। ওনার গোলাম যারা হয়, আল্লাহওয়ালা তারা হয়। আমাদেরকে নামাজি হতে হবে, রাসূলে পাকের দিওয়ানা হতে হবে। এই জগতে একজন দিওয়ানা ছিলেন, নাম ছিল তার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? শুনেছেন তো? বলতে এনার বিষয়ে একটু বক্তব্য দিতে হবে। আজ আমার চিন্তা ভাবনা ছিল বেলায়েতের কিছু আলোচনা করা, কিন্তু আপনাদের পরিস্থিতিতে আমাকে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবন কিছু বলতে হবে। বলবো নাকি? মানুষ কালো হলে হবে না, দিলটা আলো হতে হবে। রাসূলে পাকের কাছে কালো ধলার পরিচয় নেই, পরিচয় আছে মন ভালো যার, নবী পাকের ওয়াফাদার সে। খুব মোহাব্বতে আমরা একটু জিকির করব, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনার দিকে এগিয়ে যাব। ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন পৃথিবীর জমিনে মসজিদ নববীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। তার আগে গরিবের ঘরে জন্ম, বাপের নাম রেবা, মায়ের নাম হামহামা উর্ফে কবুতরি। হামহামা উর্ফে কবুতরি, পিতার নাম রেবা।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরীব পরিবারে জন্ম। পিতা ছিল খালফের ঘরের কৃতদাস। দাস অর্থ চাকর। দাস অর্থ কি? চাকর। জওয়ান যুবক সোনামানিকের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন দুনিয়ার সরজমিনে। দিন যায় রাত আসে, আব্বা আমার পিতা তার দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন ছোট্ট বয়সে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত দায়িত্বগুলো নিলেন, পিতার কর্মের কাজকর্মগুলো করতেছে। হঠাৎ তার একদিন বাল্য বন্ধু তার সঙ্গে দেখা করতে এসেছেন। দেখা করতে এসে বলছেন, বেলাল তোমার হালাত এমন কেন? দিনরাত মেহনত করি বন্ধু আমার, এজন্য আমার হালাত এমন হয়েছে। তোমাকে এত সুন্দর লাগে কেন? আমি এমন একজনের গোলাম, তিনি হলেন শেষ জামানার পয়গম্বর। কি শেষ জামানার পয়গম্বর? কি নাম? তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শিক্ষা করেছো তার কাছে? সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বন্ধু করলেন কি? কোরআন মাজিদের সূরা আলাক তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এমনি করে আয়াতে কারিমা সূরা আলাক তেলাওয়াত করতেছেন বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনছেন আর বলছেন, ইয়া আমার বন্ধু, দুনিয়ার কোন কবির কাব্য হতে পারে না, সাহিত্যিকের সাহিত্য হতে পারে না, পৃথিবীর জমিনে এমন ভাষা জীবনে শুনিনি। নিশ্চিত এটা কোন আসমানি ভাষা হবে। এত মধুর ভাষা, এত সুন্দর তেলাওয়াত আমি আগে কখনো শুনি নাই। তুমি আবার পুনরাবৃত্তি করে ওই কবিতাটা আমাকে শোনাও। বন্ধু ডাক দিয়ে বলে, এটা কবিতা নয়, এটা মহান আল্লাহ পাকের কালাম, যেটা আমাদের নবী শিক্ষা দিয়েছে। সত্যি এত সুন্দর কথা, এত মধু, এত মিষ্টি। আব্বাজি আমার কোরআন মাজিদের আয়াতে কারিমা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারও মন চাইছে ওই নবী পাকের কাছে যাইয়া আমি এত সুন্দর ভাষা আপনার গ্রহণ করব, শিক্ষা করব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন আর কালেমা তাইয়্যিবা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নব দীক্ষা নিলেন ইসলামের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা তখন 11 থেকে 12। কতজন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়েছেন, এসেছেন, মুনিবের কাজ করে, উমাইয়ার ঘরের চাকর, খলফের বেটা উমাইয়া। অনেক লম্বা ঘটনা, কিন্তু আমি খুব কেটে সামনে আগাচ্ছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, খলফকে ডাক দিয়ে বলতেছে, খলফের বেটা রে বা আপনাকে না ডাক দিয়ে বলতেছে, এ আমার এলাকার প্রতিনিধি, ভালো করে শুনে রাখো, খলফের বেটা তোমার ঘরের চাকর, তোমার ঘরের গোলাম, তোমার ঘরের কৃতদাস বেলাল যার নাম, তুমি কি জানো নাকি উমাইয়া তোমার ঘরের চাকর নবী পাকের কাছে কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। আমরা হলাম মুসলিম, তোমার ঘরের চাকর হবে ঈমানদার, কখনো মেনে নেওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে যদি কালেমা ভুলাতে পারো তাহলে জানবো যে তুমি আমাদের প্রতিনিধি সঠিক হয়েছো। সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়ে বলে, উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলতেছে, এটা কখনো সম্ভব নয়, আমার চাকর কালেমা পড়বে, হতে পারে না, আমি যাইয়া শুনবো। বেলাল, জি তুমি নাকি কালেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো। আব্দুল্লাহ তনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নতুন দ্বীন প্রচার করে, এই ধর্ম তুমি গ্রহণ করে নিয়েছো আমাদের মূর্তি ছেড়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, আপনি সঠিক কথা শুনেছেন, আমি কালেমা পড়ে নতুন ধর্ম আপনার কাছে নতুন, কিন্তু আমি জানি এই ধর্ম আল্লাহর ধর্ম, আর এটাই হলো সবথেকে পুরাতন ধর্ম। জোরে বলুন। উমাইয়া বিন খালফ
তেলে বেগুনে জ্বলে গেল বাবা। চাবুক নিয়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, যদি তুমি ইসলাম না ছেড়ে দাও আমি তোমাকে এমন কষ্ট দেব, এত আঘাত করব, ইসলাম তোমাকে আমি ধরে রাখতে দেব না। আমাদের ধর্ম গ্রহণ করে চলো, আমি যাহা বলি তাই তুমি গ্রহণ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি জীবন দিতে পারি মুনিবের বেটা মুনিব, ইসলাম ছাড়তে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীর না ধরলে নবীর উম্মত হওয়া যায় না। আপনি যে রুহানি জগতে পড়ে এসেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এর প্রমাণ কই? আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আয় ঈমানদার, রুহানি জগতে ঈমান এনেছো, আবার ঈমান আনো। তুমি পীর ধরবা না, বলে পীর আবার কি? যারা পীর মানে না তাদের আবার দেখবেন হাদিস যারা পড়ায় বা তাদের শিক্ষকদেরকে তারা বলে শেখ। কি বলে? শেখ। শেখ অর্থই হলো পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরাই নিজেরা ডাকছে শেখ শেখ করে, পীর পীর করে, আমরা বললে দোষ। কথা বুঝতে পারেন? এই শ্রেণী আছে, ছিল, থাকবে। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধর্ম বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রসুলের সাথে, যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রসুল এক জায়গায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। খেয়াল করো, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য পীরের দ্বারে, দিবে না কিছু তোমারে তিনি যদি সঠিক পীর হয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। পীর ধরো সঠিক ভাবে। নবী পাকের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দীক্ষা নিলেন, বায়াত হলেন, বাবা আমার কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুবক আমার দিন যায় রাত আসে, এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর অত্যাচার শুরু করেছে উমাইয়া। এমন মার মারতেছে, বাবা জিজ্ঞাসা করে বেলাল কলেমা ছাড়বে না, তাহলে তুমি আঘাত সহ্য করো। সাপাত সাপাত করে চাবুক মারতেছে, চাবুক মেরে মেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। সারা দেহ ঝাঁঝরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে একটি মাত্র আওয়াজ, আনতা হাদুন আনতা হাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিচ্ছু করার নেই। বেলালের আঘাত এমন কি সারা দিন মেরে উমাইয়া ক্লান্ত, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঈমানের জোশ যেন আরো বেড়ে গেছে। থাম্বার সঙ্গে বেঁধে দিয়েছে, দেওয়ার পর তাকে রেখে দিয়েছে। প্রহরীদের বলেছে পানি দিও না, খানা দিও না, দেখবো তার প্রেম কত।
সারা রাত কেটে গেল বাবা। সকালবেলা উমাইয়া বিন খালদ দরজাটা খুলে আবার এসে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে। জিজ্ঞাসা করে, মনিবের বেটা মনিব, আপনাকে একটাই কথা জিজ্ঞাসা করি, বেলাল তুমি এখনো কি কলেমা বলতে পারো না? না পারলে আমি তোমাকে এমন মার মারবো, ইতিহাস তার সাক্ষী থেকে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা বললেন, জীবন দিতে পারি কিন্তু আমি ইমানে দাগ লাগতে দেব না। মক্কাতে যাবেন, মদিনাতে যাবেন, হে বাবাজি আমার মদিনাতে যখন যাবেন মসজিদে বেলাল আপনি দেখতে পাবেন। মসজিদ নববী থেকে অনাতি দূরে রোড ক্রস করে আসার পরে মসজিদে বেলাল আপনি দেখতে পাবেন। যুবকরা আপনাদেরকে আমি কি বলবো প্রেমের কথা, ওই 11 থেকে 12 জন যখন মুসলমানের সংখ্যা, ইসলাম ইতিহাসের ভিতরে নবী পাকের আশিক এমন জগতে দেখা যায় না বাবা। সোনা মানিকেরা আমার মেরে মেরে আপনার পুরো দ্বিতীয় দিন আবার চাবুক মারতেছে। একদিনের প্রথম দিনের যন্ত্রণা এখনো শুকায়নি, ওই জায়গাটা আবার যখন চাবুক পড়তেছে ফেটে ফেটে রক্ত বার হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। ওই বেহুশালাতে টেনে টেনে উমাইয়া একটা ছোট্ট ঘরে নিয়ে গেল। ছোট্ট ঘর, জীবিত মানুষ বেঁচে থাকতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে। বাঘের মতো গর্জন করছে আর বলছে, সকালে আবার আসবো, দেখবো তোর ভালোবাসা কতটা। উবর হয়ে পড়ে আছেন বেলাল। গভীর রাত যখন হয়েছে বাবা তার হুঁশ ফিরে গেল। দুখানা হাত আল্লাহ পাকের দরবারে পেতে দিয়েছেন, মালিক আমার রব্বে করিম আমি আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ আমি দেখেছি যারা কলেমা পড়েছে এই উমাইয়ার মতো নিষ্ঠুর জালেম যত ইমানদার মুসলমানদের প্রতি আঘাত করি, এত আঘাত করি, তাদেরকে কলেমা আপনার ভোলানোর জন্য তারা মারির আঘাতে জমিনে লুটিয়ে যায়, বেহুশ হয়ে যায়, তারা ভুল বকাবকি শুরু করে দেয়। বেহুশালাতে এমন তাদের পরিস্থিতি আমি দেখেছি। মালিক আপনার কুদরতি কদমে আমার একটি মাত্র দোয়া, আমি বেলাল যদি ইমানি পরীক্ষায় তারা মেরে মেরে আমাকে বেহুশ বানাইয়া দেয়, ওই বেহুশালাতে যেন আমার জবান থেকে ইমানের কলেমা মুছে না যায়। মালিক আমার শুধুমাত্র একটি দাবি, আমি আপনাকে চাই, আপনার হাবিবকে চাই, আমি যেন এই পৃথিবীর জমিনে ইমানের পরীক্ষাতে পাস করতে পারি। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আপনার কিনারে নাজারি করতেছেন। যুবক মহান আল্লাহ পাকের দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দোয়া কবুল হয়ে যায়। ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো আমার মায়ার নবী তুমি আমার সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেন আওয়াজ এমন হচ্ছে, ওগো আমার মায়ার নবী তুমি আমার সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। গরিব নওয়াজ তুমি না এলে কে বা জানতো নবীকে বলে, খাজা পিয়া তুমি না এলে
বা জানতো নবীকে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন মোদের স্বয়ং নবীর ঠিকানা তোমায় नारे तकबीर नारे रिसालत इश्क रसूल नारे तकबीर नारे रिसालत सुभान अल्लाह ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় রইতে পারি না ওগো মোদের খাজা পিয়া তুমি মোদের সাহারা তোমায় রইতে পারি না ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি লা ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আলা হযরত তুমি না এলে কে বা জানতো নবীকে বলে আলা হযরত তুমি না এলে কে বা জানতো নবীকে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি মোদের আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা नारे तकबीर আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকে। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিয়ে আমরা আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438। एक आवाज ही बंद नहीं रहेगा नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत नारे तकबीर नारे रिसालत सुभान अल्लाह মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় রইতে পারি না আলা হযরত তুমি না এলে কে বা জানতো নবীর শান কে বলে যখন আমার নবী পাকের শানে দুশমনেরা আঙ্গুল তুলেছে সরকার কুটি কুটি ইশকে নবী ভরে দিয়েছে আলা হযরত তুমি না এলে কে বা জানতো নবীর শান কে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা তোমায় রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় রইতে পারি তোমায় রইতে পারি না তোমায় রইতে পারি দিগিনা গ্রামে ভালো লাগে না যেতে চাই সোনার মদিনা সুবহানাল্লাহ ঠিক না ওগো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা তোমায় রইতে পারি না দিগিনা গ্রামে থাকতে ভালো দিগিনা গ্রামে ভালো লাগে না ডেকে নাও সোনার মদিনা কোথায় যাবেন মদিনাতে গেলে 50,000 আর মক্কায় গেলে 1 লাখ কোথায় যাবে
মদিনায়। কেন? আশিকের ঠিকানা তো মদিনা নাকি? বাবজি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইশকের কথা বলি, এমন সময় মেরে তাকে পুরো দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে। সারা রাত দোয়া করছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আয় আল্লাহ আমাকে যদি তারা মেরে আদমারা করে ফেলে তবু যেন জবান থেকে ঈমানের কলেমাটুকু মুছে না যায়। রাত প্রভাত হয়ে গেল, উমাইয়া বিন খালফ তালাটা খুলে ভিতরে চলে দেখে দুই চোখে কোনা দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। বেলালের মাথায় হাত দিয়ে বলতেছে, উমাইয়া এ বেলাল তুই কাঁদিস না, আমি তোকে মারতাম না, আমি তোকে আঘাত করতাম না, তুই এতিম ছেলে পিতাহারা, আমি তোকে বলি যে কথা সেটা যদি তুই একবার মানিস আমি তোকে কখনোই মারব না। বেলাল রে, যদি তুই টাকা চাস তোকে টাকা দেব, ক্ষমতা চাস তোকে ক্ষমতা দেব, তুই যদি মালিক হতে চাস তোকে মালিক বানাবো, শুধু একবার আমার দেবতাকে দেবতা বলে স্বীকার কর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, জীবন দিতে পারি রে মালাউন, আমার নবীর নামে দাগ লাগতে দেও না। इश्क की नहीं जाती इश्क हो जाती है, मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती है। ইশকের কথা একজন গিয়ে বলছে, লাইলি কি হয়েছে? আরে শত শত মজনু দেখতে পাচ্ছি, তুমি কজনকে মন দিয়েছো? কেন আমার মজনুতে একটা মজনু, সবাই বলছে আমি মজনু আমি মজনু। ব্যাপারটা লাইলি বলছে, ভাব তো খারাপ, একটা প্লেট একটা পিয়ালা আর একটা চাকু দিয়েছে, যাও গিয়ে বলো লাইলি গোস্ত চেয়েছে, গায়ের গোস্ত চেয়েছে। এখন পিয়ালা যেই দেখেছে মজনুগুলোর হাওয়া উড়ে গেছে, তারা তখন বলছে, চালাক চতুরতার মধ্যে আছে, ভাবা গোস্ত নাই দিব, কিন্তু লাইলি কোন জায়গার গোস্ত চেয়েছে তা তো শোনা হয়নি, যা শুনে আসি। নিয়ে গেলেন, লাইলি কোন জায়গার গোস্ত? মজনুরা জিজ্ঞাসা করছে, বলছে বুঝেছো ওরা কেউ আমার মজনু নয়, যদি আমার মজনু হতো তাহলে প্রশ্ন করতো না। আশিক আমার দাবিদার, মাসুকা যখন চেয়েছে দাবি করতো না কোন জায়গা দেব, তার ইচ্ছা মতো পুরো দেহ থেকে গোস্ত কেটে পিয়ালা ভর্তি করে দিত। তার মানে এরা সব দাবিদার, প্রেম করি, আসলে এরা প্রেমিক নয়। এরা নবীর প্রেমিক দাবিদার, একবারও চিন্তা করতো না 10 টাকা দেব না 20 টাকা দেব, নবীর ঘর মাদ্রাসায় জান ভরে দিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন বলে 28,000 সাহাবী, কয় হাজার? 28,000 সাহাবী যুদ্ধে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছিয়ে দিয়েছেন, যে যা পারো দাও। আমার রাসূল একবার এমন করে আওয়াজ দিচ্ছেন, কেউ আছো? এই যুদ্ধের অনেক সামান লাগবে, তো উট দিতে পারে? হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি 100 উট দেব। ডান সাইডে নবী পাক বললেন, আবার এই সাইড থেকে কেউ উট দিতে পারবে? উনি তাড়াতাড়ি চট করে নিচে গিয়ে দৌড় বেড়ে গিয়ে আবার ওইখানে গিয়ে মাথাটা নিচু করে আমি 100 উট দেব। কই মুখটা তোলো দেখি, তা দেখো উসমান। আবার বাম সাইডে কেউ আছো? 100 উট দিতে পারবে? ওখান থেকে আবার ছুটে এসেছে, মাথাটা নিচু করে আমি দিব। এক মাহফিলে উসমান বিন নুরাইন 6 জায়গা থেকে 100 করে 600 উট দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা সব থেকে পুরাতন নোট
100 টাকা 500 টাকা আছে দেওয়ার মতো, 1 লক্ষ 100 টাকা বার হয়। আবার নবীর দিওয়ানা দাবিদার। একটা লোক কুকুর ভালোবাসে, রাস্তা দিয়ে গেছে, কুকুরটা দিয়ে হেঁটে 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 অনেক দূর গিয়ে একটা শ্যাকো পার হয়ে গাছতলায় বসে কাঁদছে। লোকে বলছে, হ্যাঁ গো তুমি কাঁদো কেন? আমার এই কুত্তার খুব ভোক লেগেছে তাই কাঁদি। ঝোলাতে কি আছে? তো ঝোলাতে রুটি, দিলেই তো ক্ষুধা মিটে যায়। ওহো, ঝোলার রুটি দিলে তো আমার পয়সা খরচা হবে, আর বসে বসে কাঁদি ফ্রিতে, আমার পয়সা খরচা হচ্ছে না। তো রাসূলের মাদ্রাসাতে দিলে তো টাকা ব্যয় হবে, বসে বসে কাঁদি, এতে পয়সা লাগে না। এই তো আমাদের ভালোবাসার হালাল। রাগ করবেন না। রাসূলে পাকের সাহাবী উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহফিলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 28,000 সাহাবী রাসূল যুদ্ধের ময়দানে যাবে, যত সামান লাগবে আমি উসমান নিজে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা যখন ওয়াদা দিয়েছেন, এই যুবক হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এর এই কথা শুনে নবী পাকও বড় খুশি হলেন, আর উনি বাড়ি গিয়েছেন, গিয়ে এক চাদর দিয়ে দিয়েছেন, এই বিবি, বাড়ি সোনা দানা যাহা কিছু টাকা পয়সা আছে দাও, বড় আমি ব্যবসায় যাব। আজ এমন এক ব্যবসা, বুঝে আপনি বিভিন্ন দেশে ব্যবসা করেন জানি, আজকে কোথায় ব্যবসার জন্য? আজকে আসমানওয়ালার সঙ্গে ব্যবসা শুরু করেছে। কার সাথে? আসমানওয়ালার সঙ্গে। বিবি নিজের হাতে চুড়ি, নিজের নাকের ফুল, নিজের কানের দুল যাহা ছিল সব খুলে চাদরে দিয়েছেন। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু নিয়ে নবী পাকের দরবারে হাজির। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। তারা করে গেছেন ইসলাম কি জিনিস তারা বুঝিয়ে গেছেন। বাস্তব জীবনে তারা ইসলামের সমস্ত স্বাদ নির্যাস তারা চুচে ভোগ করেছেন। আর আমরা খালি লোককে বলি কাজের বেলায়, ঠিক কিনা? এজন্য আপনাদের বলবো না যে আপনি 20,000 দেন, 50,000 দেন, নবীর মাদ্রাসা যতটা পারবেন একটু শরীক হয়ে যাবেন। কি নাম? দুনি থেকে, দলি থেকে আফাজুদ্দিন আহমদ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। এই হাতে আমি আল্লাহর খানায় কাবা গেলাপ ধরেছি, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। শরীক হয়ে যাবেন, আমি চাইবো না কিছু, মোহাব্বত দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে কাঁদেন, বলবো না, ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, বাবা উমাইয়া বিন খালফ বলে, একবার আমাদের দেবতার নাম তুমি নাও, যদিও তুমি ধর্ম গ্রহণ না করো, আমার দেবতাকে একবার দেবতা বলে স্বীকার করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবন দিতে পারি, ইমানে দাগ লাগতে দেব না। উমাইয়া বিন খালফ বড় রেগে গেল, এই যুবক আমার সোনা মানিকেরা প্রহরীদের অর্ডার করেছে, যারে প্রহরী তোরা লোহার শিকগুলোকে গরম কর, মোটা মোটা লোহার রড গুলোকে আগুনে তাতিয়ে লাল বর্ণ করা হয়েছে। অগ্নি রং যখন ধারণ করেছে বাবা, ওই আপনার কেনা অগ্নি রং বাবা লোহার রড গুলোকে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই হাতে দুটো ফুটিয়ে দিয়েছে, দুই কোকে দুটো ফুটিয়ে দিয়েছে, দুই পায়ে দুটো ফুটিয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি মাত্র আওয়াজ করতেছেন, আনতা হাদুন, আনতা হাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিগনা এলাকার জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহর হাবিবের প্রেম কত তার অন্তরে, এমনি করে আপনারা আঘাত করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমানে কোনো দাগ লাগতে দিচ্ছেন না। যুবকেরা এমনি করে আপনার কিনা দেখা গেল, কিছু সময় যখন অতিবাহিত হয়ে গেল, আমার আব্বা জানেরাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট স্বীকার করতেছেন। আব্বা হযরত বেলাল
রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দেওয়ার জন্য উমাইয়া বিন খালফ ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরেতে আপনার কিনা লোহার জুতো পরিধান করেছেন। হে যুবক আমার, ওই লোহার জুতোর মাথাতে লোহার আল ফিট করা রয়েছে বাবা। ওই লোহার আল যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলার গায়ে লাথি মারা হবে, লোহার আলটা ভিতরে ঢুকে যাবে, পাটা যখন টেনে নেবে রে বাবা, গায়ের গোশতগুলো ছিঁড়ে যেন বাইরে বেরিয়ে আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছেন, বেলাল রে, পারবি না তো ইসলামটাকে ত্যাগ করি, আমাদের ধর্মকে গ্রহণ করতে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইশক কি नहीं जाती हो जाती है। এই উমাইয়া বিন খালফ জেনে রাখ, আমি বেলাল যে নবীকে প্রেম করি, আমি বেলাল যে রাসূলকে ভালোবাসি। একবার ঈমানের কলেমা পড়ে দেখ, এই ইসলামের ভিতরে কত মজা, কত স্বাদ, একবার তুই পড়ে দেখ। আমি বেলাল জীবনের পরোয়া করি না, আমার ভয় লাগে আমি যেন ঈমান হারা না হয়ে যায়। আমাদের কি প্রেম আছে? আব্বাজি আবার জিজ্ঞাসা করছেন, উমাইয়া বিন খালফ, বেলাল কলেমা ছাড়ো। উনি উত্তর দিলেন, ছাড়তে পারবো না। শপথ করে লাথি মেরেছে বাবা, লোহার আলটা ভিতরে ঢুকে গিয়েছে। পাটা যখন টেনে নেয়, গায়ের গোশত বেরিয়ে চলে আসছে, দেহটা ছিদ্র হয়ে গেছে, ফিনকি মেরে রক্ত বার হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে কলেমা বন্ধ হয় না রে। এ তিকনা এলাকার যুবকেরা, নবীর আশিকেরা, ই আমার বাবাজি ভাইয়েরা, আপনাদের কাছে আমি আরজি জানাই, প্রেম কেমন করেছে, আমরা কেমন প্রেম করতেছি বাবা, কেমনি করে সময় অতিবাহিত হচ্ছে। যুবক আমার পুরো দেহটা ঝাঁঝরা বানিয়ে দিয়েছে, টপ টপ করে রক্ত ঝরতেছে। উমাইয়া বিন খালফ চলে যায়, লবণ নিয়ে এসে গায়ে মাখিয়ে আপনার কিনা দিতেছে। কাটা খায় লবণের ছিটা, একবার কাটা জায়গাতে লবণ দিয়ে দেখবেন কত জ্বালা, কত যন্ত্রণা। উমাইয়া বিন খালফ বাবা পৃথিবীর সারা জমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমনি করে কষ্ট দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র আপনার কিনা আল্লাহর হাবিবের মোহাব্বতে কলেমা পড়ে চলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, এই বেলাল, আমি যখন উমাইয়ার বাড়িতে একবার তোমাকে দেখা করতে গেলাম, আমি দেখি তোমাকে যখন চাবুক মারে তখন তুমি কান্না বন্ধ করে দিয়ে হাসো, চাবুক যখন মারা বন্ধ করে দেয় বেলাল তুমি তখন কান্না করে করো, তার কারণটা কি আমি বুঝতে পারি না। মার হলে চাবুক, মুখে তোমার হাসি পায়, আর মার বন্ধ হলে তুমি তখন কাঁদো, আমি আবু বকর বুঝতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আবু বকর, উমাইয়া বিন খালফ যখন আমাকে চাবুকের আঘাত করে তখন আমার সম্মুখে আমি আমার দয়াল নবী দেখতে পাই। আমি যখন আমার নবী দেখি তখন আমার আনন্দ লাগে রে। আর যখন উমাইয়া চাবুক বন্ধ করি তখন আমি নবীকে আর দেখতে পাই না বলে আমি তখন কান্না শুরু করে দেই। মারির জন্য কাঁদি না, আমার নবী হারায়া কাঁদি। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির মহব্বতে, সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। সুবহানাল্লাহ, বেশি বেশি খেয়াল করেন, আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। ওগো সেই নবীজির মহব্বতে কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে,
আহা ভালো যদি বাসতে হয় নবীকে, আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আহা আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে। ওগো উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কাকে ভালোবাসবেন? সত্যি নবীকে ভালোবাসে যারা দাড়ি কাটে না তারা, নবীকে ভালোবাসে যারা মা বাপকে কষ্ট দেয় না তারা, নবীকে ভালোবাসে যারা নামাজ ছেড়ে দেয় না তারা। মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ, লেপের ভিতরে পা ঢুকিয়ে বলে ইমাম মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, চালাস নে ভোরবেলা। নামাজি আছে না, টাকা দিয়ে ইমাম খুশি আবার হাইয়া আলা সালাহ, তোরাই মসজিদ চালা। মা বোনদের দিকে চাদর পাঠান। হ্যাঁ চাদর পাঠিয়ে দেন। আর আমার মায়েদের বলো মা ভান্ডারে টাকা 1000 করে ঢুকতেছে, নবীর ঘর মাদ্রাসা দাও। দেখুন মায়েরা বাড়িতে একটি নামাজের জায়গা, যে জায়গায় তাই ইবাদত করে, পুরুষেরা মসজিদে গিয়ে যে সওয়াব, মায়েরা বাড়িতে ওই জায়গাতে নামাজ পড়লে সেই সওয়াব। কথা বুঝতে পারেন? যুবক মায়েদের জন্য জামাত মা, জামাত মা, জুমা মা, নাকি? ওই যুবক পুরুষেরা মসজিদে জুমা পড়ে যে সওয়াব পাবে, আমার মায়েরা বাড়িতে জোহর পড়ে সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ঘাবড়ায় না, নতুন দলে গিয়ে জামাতে গিয়ে নামাজ পড়ো না, 3 মাসে 6 মাসে মুক্তি হয়ে না, 16 বছর ধরে কষ্ট করে আমরা কেউ বুঝতে পারলাম না, আর এরা সব বুঝে ফেলেছে, মুক্তি হয়ে গেছে। বুঝতে পারেননি? মক্কা মদিনাতে যাবেন তো 4 শ্রেণীর লোক পাবেন। কয় শ্রেণী বললাম? কিরকম? কেউ হাত বাঁধবে এইভাবে, আর কেউ বাঁধবে এইভাবে। কয় রকম হলো? কেউ বাঁধবে নাভির নিচে, আর কেউ বাঁধবেই না। 4 রকমের লোক পাবেন, চোখে দেখা কথা। আব্বা আমার, এখন আপনারা বলুন, আমরা ওপর আর নিচে নিয়ে মাথা খারাপ করে দিলাম, যারা বাঁধে না এদের কি হবে? কি বলেন? এদের তাহলে হচ্ছে না? তাও সে কি কালো তারা, সে নাইজেরিয়ার লোক যেমন দেখি যেরকম। আর হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশি দেশের মানুষ যখন কাউকে দেখা যায় তো দেখে বোঝা যায় তাদের চেহারায়, তাদের ঠোঁটগুলো মোটা, ঠোঁটগুলো মোটা, গায়ের চামড়াও যেন বিশাল মোটা। হ্যাঁ বেশ দুহারে জওয়ান, আমাদের থেকে অন্তত 1 বিঘে 1 হাত প্রায় লম্বা, কিন্তু নাহলে 5 হাত লম্বা তো হবে। আমাদের থেকে 5 হাত লম্বা তো হবে, 5 হাত লম্বা মানে কম। এরকম মানুষ দেখা যায়। আব্বাজি আমার প্রায় 2-1 জন আপনারা দেখতে পান যে নেটে যে বিশাল লম্বাগুলো আলাদা। হাবশি দেশের মানুষ, তাদের হাতগুলো ঠিক মোটা, দেহগুলো পাগুলো মোটা লম্বা,
তারা ঠোঁটগুলো মোটা, আব্বা দেখ তাদের চেহারায় এক জায়গায় হলেও কাটা দাগ থাকবে। কেন? ঘটনাটা শুনুন। বলবো নাকি ছেড়ে দেবো নাকি? দান দিবেন তো? মাশাআল্লাহ মানুষের কালেকশন করেছেন, আমি আপনাদের কাছে বলবো না, তবে আমি এতটুকু বলবো, যেহেতু আমরা গস পাকের 11 শরীফ করি, খাজা পিয়াজ ছটি করি, নাকি বলেন? ছটি করি, 11 শরীফ করি। 11তে মিল থাকবেন, ছটিতে মিল থাকবেন, 5 পাঞ্জাতনে মিল থাকবেন। কমিটির লোকের বাকি আছে, সব বাকি আছে। মাশাআল্লাহ দিবে, কমিটির লোক দিবে, ওরা দিয়েই পর্যন্ত চালাচ্ছে। আমার মায়েরাও তো দিচ্ছেন, অসুবিধা নেই, 1000 করে ঢুকছে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার ঘরে নেক সন্তান দেয়। যদি বলেন আমিন। মাশাআল্লাহ রাখুন একটু দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, यानी मेरे सरकार का तशरीफ लाना याद है, यानी मेरे सरकार का तशरीफ लाना याद है। जोरे হবে আর একটু জোরে। अल्लाह अल्लाह ताजदार अंबिया होते हुए जालिमों आपका, जालिमों ने आपका तकलीफ देना याद है, सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, बूजहल मकार के, बूजहल मकार के कंकरियों से आपका, बूजहल मकार के कहने पे मेरे नबी, कंकरियों से आपका कलमा पढ़ाना याद है। আবু জাহেল এমনি করে পৃথিবীর জমিনে নবীকে অনেক পরীক্ষা করে, সব পরীক্ষাতে আল্লাহ পাকের রাসূল এমন উত্তর দিয়েছেন, আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে। এমন কি হাতে করে পাথর এনেছেন, নবী পাক বলেছেন আমি বলবো না, ওরা বলবে। আবু জাহেল এমন তাকায় আর বলে, কারণ নবী যারা হয় তারা বলতে, আবু জাহেল বলছে আপনি যদি নবী হন বলুন হাতের মুঠোয় কি, নবী পাক বলছেন আমি বলবো না, তারা বলবে। আবু জাহেল জানে নবী যারা হয় বলতে পারে, আর এখনকার কালেমা পড়ে বলছে নবী বলতে পারে। এরা আবু জাহেলের থেকেও বেশি বুঝেছে। কথা বুঝতে পারেননি? আব্বাজি আমার সোনা মানিকেরা, উমাইয়া বিন খালিদ, নঈমুদ্দিন, আহমদ 600 টাকা, নারী তাকবীর। খাজা পিয়াজ, खाजा की छठी और बड़ो पीर की 11, सुन्नी ना करेगा तो भला कौन करेगा। ठीक नहीं बाप। बिलाल रदी अल्लाह ताला ये देख नाकी सुभान अल्लाह 10,000 की नाम माशाल्लाह माशाल्लाह। देखें नबीर आशिक चले मोहम्मद साबिर होसेन,
হামিদুর রহমান, দেখেন হামিদুর রহমান 1000, সাবির হোসেন 10,000। সাবির মানে আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ারি, কালিয়ারের জমিনে শুয়ে আছেন, যিনি 12 বছর না খেয়ে যোগজুটুমুর গাছ হেলান দিয়ে আল্লাহর ইশকে ফানা হয়েছিলেন। নারী তাকবীর, তাকবীরটা আসতে হবে মনে হয়, নারী তাকবীর। এইরকম তাকবীর দিলে টাকা দেয় মোহাব্বতে। নারী তাকবীর, নারী রিসালাত। দানকারী দাতা কোন? নারী তাকবীর। আল্লাহ কবুল করো, আল্লাহ রুজিতে বরকত দাও, হায়াতকে দারাজ করো, জোরে বলি আমিন। সাবের কালিয়ারি আলাউদ্দিন আলী আহমদ হুজুরের আবার জিন্দেগি অনেক, কথা বুঝেছেন? কালেকশন করলে আজ এক জায়গায় রাখা যায় না। তো চলুন বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা বলতে ওইটি বলি নাকি, বলে বলবো নাকি না ছেড়ে দিব? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি আঘাত। এই যুবকেরা আমার, যখন এমনি করে লবণ মাখানো শেষ হলো, লঙ্কা বেটে নিয়ে এসে দেহতে আপনার মাখিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জব্দ করার জন্য একটি তেলের কড়াতে আপনার কিনা তেল গরম করে, একটা কড়াতে পানি গরম করে আগুনের আঙ্গার তৈরি করেছে। ইতিমধ্যে আপনার আবু জাহেল ডাক দিয়েছে, আয় উমাইয়া, আমার বাড়িতে তুমি দেখা করো। আব্বাজি আমার মিটিং হলো, ওই মিটিং এ চলে গেল। আবু জাহেল জিজ্ঞাসা করে, উমাইয়া বলো না বেলাল রাদিয়াল্লাহু তাআলার খবর কি? সঙ্গে সঙ্গে উমাইয়া বলছে, ওগো আবু জাহেল, তাকে এত কষ্ট দিলাম, এত মার মারলাম, এত আঘাত করলাম, ইসলামের যে ধর্ম এত শক্ত, তাকে যত মারি তত যেন প্রেম আরো বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আমি জব্দ করতে পারিনি, কলেমা ভুলাতে পারিনি। আবু জাহেল বলতেছে, আমি জানি তুই পারবি না, আমাকে দে, আমি তাকে কলেমা ভুলিয়ে দেব। যুবক আমার উতবা বলে, যদি কলেমা ভুলাতে পারো 20টা উট উপহার দেব। উতাইবা বলে, আমিও 20টা উট উপহার দেব। আবু জাহেল বলে, মনে কর আমি 40টি উটের পাওনাদার হয়ে গেলাম, বেলালকে কলেমা ভুলাতে আমার সময় লাগবে না, কারণ আমি আবু জাহেলকে সবাই চেনে জানে, আমার ভয় এমনিতেও প্রকম্পিত হয়। চলো, প্রতিযোগিতা চলছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা মাটিতে পড়ে আছেন উপর হয়ে। বাবা আবু জাহেল এসেছে, গায়ে হাত দিতে ঘৃণা লাগে, একটা লাঠি দিয়ে তার গালে আপনার গোতা দিয়েছে, দিয়ে বলছে, বেলাল কেমন আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রহমতে, নবী পাকের মায়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু জাহেল বলছে, বেকুমিনি তো। লোহার হুক দেখেছেন? বস্তা ধরে, বস্তা হুক লোহা শিখকে এরকম বেঁকানো থাকে, লোহার হুক। এই হুক বেলালের দেহতে, মানে মানুষকে তারা তৎকালীন যুগে চাকরকে কোনো পর করা হতো না, এমন তাদের ব্যবহার ছিল বাবা। তাই এই লোহার হুক দিয়ে টেনে তাকে ওই গরম পানি টকবক করে ফুটতেছে, এটাকে আপনার ওখানেই চেপে ধরা হবে। আব্বাজি আমার কয়েকজন প্রহরী দ্বীপ আবু জাহেল করলো কি জানেন? তাকে নিয়ে গরম পানিতে আপনার টকবক করে ফুটান্ত পানি, আমার জওয়ান যুবক আব্বা ও ভাইরাও, আমার মা ও খালা, যেমন ভাত রান্না করার সময় চালগুলো যখন ফুটে যায়, টকবক করে ফুটে বাবা, উপর নিচে হয় যখন চালগুলো, ঠিক এরকম আপনার ভাব। দেখা গেল পানি ফুটতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই পানিতে চেপে ধরা হয়। মানুষ জিন্দা কখনো বাঁচতে পারে না, মরে যাওয়াটাই স্বাভাবিক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সরজমিনে, বেলাল তুমি আমার নবীকে এত প্রেম করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কষ্টের মাঝেও আমি আল্লাহ হেফাজত করে তোমার আয়ুকে আরো বেশি করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর প্রেমের নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা,
পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাই দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। একটু জোরে আওয়াজ হবে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। হে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। ঠিক নেই? হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে। আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকে। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিয়ে আমরা। আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438।